নামি ব্র্যান্ডের বলে মনে করে বোতলবন্দি যে পানীয় জল কিনেছেন তা আসল তো, নাকি বোতলটাই খালি ওই সংস্থার, ভেতরে সাধারণ জল? বাগুইআটির হাতিয়ারের ঘটনা উস্কে দিল এই প্রশ্ন। এখানেই দীর্ঘদিন ধরে কিন্তু জল তৈরি করা হতো, বিভিন্ন নামী সংস্থার জলের স্টিকার এরা কিনে রাখতো, প্রিন্ট করতো, তারপর এই কন্টেনার এবং জারের মধ্যে সেই স্টিকার পেস্ট করতো। নিম্নমানের জল, সেগুলো পিউরিফাইড ওয়াটার এবং নামী সংস্থার জল বলে দাবি করে এই জারের মধ্যে তারা ভরতো। বেশ কিছুদিন ধরে এই ব্যবসা চলছিল। সপ্তাহখানেক আগেই সামনে এসেছিল ভেজাল সর্ষের তেলের কারবারের হদিশ। এবার সামনে এলো বেআইনি পানীয় জলের প্ল্যান্ট, তাও আবার একেবারে কলকাতা লাগোয়া বাগুইআটিতে। গোপন সূত্রে খবর পেয়ে সোমবার বাগুইআটির হাতিয়ারার পূর্বপাড়ায় এই প্ল্যান্টে হানা দেয় রাজ্য পুলিশের এনফোর্সমেন্ট ব্রাঞ্চ। বাজেয়াপ্ত করা হয় নামী সংস্থার ভুয়ো স্টিকার এবং জ্যারিকেন সিল করার সরঞ্জাম সহ বহু জিনিস। কিভাবে চলছিল এই বেআইনি কারবার পুলিশ জানিয়েছে, নামী কোম্পানির জ্যারিকেন কিনে তাতে ভরা হতো নিম্নমানের পানীয় জল, প্রয়োজনে লাগিয়ে দেওয়া হতো ওই সংস্থার জাল স্টিকার। 20 লিটারের জ্যারিকেন ছাড়াও প্রতিদিন প্রায় 300টি 1 লিটারের জলের বোতলে জল ভরা হতো। এই যে লোকাল যে জলটা আছে, এই জলটা খেলে পারে আমাদের নানান রকম অসুবিধা হতে পারে। এটা তো আর কোম্পানি না, এটা অনেক দিন ধরে এরা চালিয়ে যাচ্ছে। কি কোম্পানি এরা কাউকে জানায় না আর কাউকে বলেও না, আর আমরা অত জানতেও চেষ্টা করি না। পুলিশ জানতে পেরেছে বছর খানেক ধরে এই কারবার চললেও প্ল্যান্টের কোনো লাইসেন্স বা বৈধ কাগজ ছিল না। ঘটনায় গ্রেফতার করা হয়েছে মালিক এবং ম্যানেজারকে, সিল করে দেওয়া হয়েছে প্ল্যান্ট। এই চক্রে আরও কেউ জড়িত কিনা তা দেখা হচ্ছে। ময়ূখ ঠাকুর চক্রবর্তী, এবিপি আনন্দ, কলকাতা।